দর্শক, রাজধানীর গুলশানের একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত 2026-27 অর্থ বছরের বাজেট পরবর্তী প্রতিক্রিয়া সভায় বক্তব্য রাখছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জ্বালানির সরবরাহ বাড়াতে হবে অ্যাফোর্ডেবল প্রাইসে, কিন্তু আমরা জানি যে জ্বালানির মূল্যটা প্রায় বৃদ্ধি পায়, সেরকম একটা লক্ষণ আমরা গত কয়েক বছর থেকেই দেখছি। এবং বর্তমানে জ্বালানি সংকট বিশ্বব্যাপী প্রেক্ষিতে জ্বালানির মূল্যটা কেমন হবে সেটা একটা অনিশ্চিত অবস্থায় রয়েছে। তারপরে হচ্ছে যে মুদ্রানীতি, সেটাও একটা দক্ষতার সাথে একদম প্রুডেন্ট একটা মনিটারি পলিসি, অর্থাৎ একটা বাস্তবসম্মত মনিটারি পলিসি, মুদ্রানীতি অবলম্বন করতে হবে। বর্তমানে যেটা আছে সেটা আমরা জানি যে সংকোচনমূলক মুদ্রানীতি, সেটা উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষিতে নেওয়া হয়েছে, সেটা হয়তো আরও কিছুদিন চালিয়ে যেতে হবে। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা জানি যে এই বাজেটটা একটা বড় আকারের বাজেট হচ্ছে, সেখানে সরকারি ব্যয়ও বাড়বে, কিন্তু সরকারি ব্যয় থেকে উৎপাদনশীলতা যদি না হয় তাহলে কিন্তু সেটাও আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে। কারণ ব্যয়টার থেকে যদি রিটার্ন আসে, উৎপাদনশীলতা বাড়ে, বিনিয়োগ বাড়ে, কর্মসংস্থান বাড়ে, তাহলে কিন্তু মানুষের পারচেজিং পাওয়ার অর্থাৎ ক্রয় ক্ষমতা বাড়ে। তো সেই প্রেক্ষিতে এই সমস্ত পদক্ষেপ যদি আমরা নিতে পারি তাহলেই কিন্তু এই মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা সম্ভব হবে। সেটার জন্য সরকারকে অত্যন্ত সচেতনভাবে পদক্ষেপগুলো নিতে হবে। বহির্খাতের অবস্থাটা, সেখানেও আমরা যদি দেখি যে রপ্তানি খাতে সেটার প্রবৃদ্ধি 2027 অর্থ বছরে 7.9 করা হয়েছে, 26 অর্থ বছরে সংশোধনী লক্ষ্যমাত্রা 9%, কিন্তু আমরা দেখেছি যে 10 মাসের রপ্তানি আয় অবস্থা ভালো নয়। এবং আমদানির ক্ষেত্রেও আমরা দেখছি যে একটা লক্ষ্যমাত্রা 15.8% বাড়ানো হয়েছে লক্ষ্যমাত্রাটা, এবং 2026 অর্থ বছরে সংশোধিত অর্থ বছরের তুলনায় এটা প্রায় দ্বিগুণ, 8.7%। রেমিটেন্সের প্রবৃদ্ধিটা সেটাও আরও বেশি বাড়ানোর, 10% থেকে 15% উন্নীত করার আকাঙ্ক্ষা এখানে বলা হয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ সেটা 2027-এ 41 বিলিয়নে উন্নীত করার আকাঙ্ক্ষা রয়েছে। 2026-এ বর্তমানের এটার লক্ষ্যমাত্রা 32.7%। এবং এখানে একটা মুদ্রার যে বিনিময় হার, সেটা অনেকটাই এখন স্থিতিশীলতা আছে, এখানে বেশি ফ্লাকচুয়েট হচ্ছে না, কিন্তু আগামী অর্থ বছরেও সেটা দেখা যাচ্ছে যে 100 টাকা এবং ডলারের বিনিময় হার 127 টাকা হবে। এখানে তারা যে একটুখানি আশা করছেন যে এটার হয়তো টাকার অবমূল্যায়ন হতে পারে। এবং তারপরে হচ্ছে যে ঋণের ক্ষেত্রে, এই ঋণের ক্ষেত্রে যদি দেখি যে রেটেড স্টকটা, সেটা আর কি ঋণের জিডিপির অনুপাতে ঋণটা কতখানি, সেটার বর্তমান অর্থ বছরে এটার লক্ষ্যমাত্রা 38.2%, আগামী অর্থ বছরে একটু বেড়ে 38.6% হবে। তো ঋণের ক্ষেত্রে আসলে যেটা বলা হচ্ছে যে আমরা ক্রমান্বয়ে যে ঋণ নিতে হচ্ছে, অর্থনীতির কর্মকাণ্ড পরিচালনার জন্য ঋণের উপর নির্ভরতা বাড়ছে, এবং 38% যদিও IMF-এর যে থ্রেশহোল্ড লেভেল 55%, সেটার নিচে রয়েছে, কিন্তু ডেট সাস্টেনেবিলিটির যদি চিন্তা করা হয় তখন কিন্তু সেটা IMF-এর বিবেচনায় তারা বাংলাদেশকে ডেট সাস্টেনেবিলিটি লোর একটা ছিল, অর্থাৎ নিম্ন পর্যায় থেকে একটা নিম্ন রিস্কের অবস্থা থেকে মডারেট রিস্কে যাচ্ছে। অর্থাৎ কিনা যে ঋণের যে সুদ ইত্যাদি দিতে যাওয়া ঋণের পরিমাণ জিডিপির তুলনায় বাড়ছে, সেটা আস্তে আস্তে এটার সাস্টেনেবিলিটি রিস্কটাও বাড়ছে। সেই ব্যাপারেও কিন্তু সরকারকে সামনের দিনে ঋণের ব্যবহারটা সুচারুভাবে করতে হবে, সেটাই হচ্ছে মূল বিষয়। এখন যদি বাজেটের আর্থিক কাঠামোর দিকে আসি, ব্যয় এবং আয়, সেখানে আমরা দেখি যে আয়ের দিকে যে আয়টা বাড়ার লক্ষ্যমাত্রা হচ্ছে 18.9%, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে 19%, অর্থাৎ ব্যয়টা একটু বেশি এবং আয়টা একটুখানি তার চেয়ে কম, খুব একটা কম না। আর আমরা যদি দেখি যে সামগ্রিকভাবে জিডিপির তুলনায় সেটা কতখানি, ব্যয়টা 13.7%, বর্তমানে 13% এই অর্থ বছরে। আর রেভিনিউটা কত হারে বাড়বে 2027-এ 10%।
আর এই ২৬ অর্থ বছরের ৯.৭%, এগুলো সরকারিভাবে তারা হিসাব করেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, উন্নয়ন ব্যয়, আমরা যেটা বলছি যে উন্নয়ন ব্যয়টা কমছে অপারেটিং ব্যয়ের চাইতে, কিন্তু এখানে আগামী অর্থ বছরে উন্নয়ন ব্যয়টা বাড়ানোর একটা বেশি প্রচেষ্টা করা হয়েছে এবং এটাকে প্রাক্কলন করা হয়েছে, যেটা অনেকখানি বাড়বে, ৪৭.১% হবে এবং অপারেটিং ব্যয় বাড়বে ৬.৭%, যেটা কিনা একটা ভালো। আমরা জানি যে অর্থনীতিতে উন্নয়ন ব্যয় বাড়লে সেখান থেকে আসলে কর্মসংস্থানের এবং আয়ের সুযোগ হয়। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানেও দেখা যাচ্ছে যে এইটা সরকারি ব্যয়ের ৩২%, বর্তমান অর্থ বছরে ২৫.৪%, সেটার চাইতে বাড়বে। আর বৈদেশিক ঋণ এবং সহায়তা অনুদান, এইটার থেকে বাজেট ডেফিসিটটা পূরণ করা হবে। এই চলতি অর্থ বছরে ৩১.৫%, কিন্তু আগামী অর্থ বছরে এটা আরও অনেক বেশি মাত্রায় বাড়ার জন্য প্রাক্কলন করা হয়েছে। এই বৈদেশিক ঋণ এবং অনুদান থেকে বাজেট ডেফিসিট, বাজেট ঘাটতি পূরণ হবে, এটার ৪৭.৭%। তো আসলে আমরা এখনো পর্যন্ত এই যে বাজেটের যে ইমপ্লিমেন্টেশন প্রোগ্রেস, এই ২০২৬-এ প্রথম অর্থ বছরের প্রথম ১০ মাস, কোনো খাতে সেক্টরে আমরা দেখেছি ৯ মাস, এইগুলোর বিবেচনায় নিলে আসলে এই যে লক্ষ্যমাত্রাগুলি, সেই লক্ষ্যমাত্রাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। তো সেই প্রতিফলন, সেটা আকাঙ্ক্ষাটা ভালো, কিন্তু আসলে বাস্তবতার সাথে সেটা মেলানো দরকার। আর সেটাও সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে বড় আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করাটাই হবে চ্যালেঞ্জ। সেটা বাস্তবায়ন কিভাবে হবে এবং বাস্তবায়ন করতে পারলেই বড় বাজেট দেওয়াটার সার্থকতা।